এইবার এইবার আমি আপনাকে একটা জাদু দেখামু, একটা অত্যাশ্চর্য জাদু। জীবনে আপনারা যে জাদু কোনোদিন কোন জায়গায় দেখেন নাই। এটা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা? এখানে কোনো পানি আছে? পানি নাই। এই খটখটা শুকনা মাঠের মধ্যে, ডাঙার মধ্যে আমি একটা ছিপ ফেলমু, এবং সেই ছিপে আল্লাহর রহমতে একটা মাছ উঠবো। কোনোদিন দেখছেন এই জাদু? তাহলে এবার সবাই তাকায় থাকেন, কেউ চোখ বুঝবেন না কিন্তু। এই বড়শির মাথায় কোনো মাছ আছে? নাই। আমি বড়শিটা ফেলতেছি, ঠিক আছে? এই ফেললাম। সবাই আপনারা তাকায় থাকেন, কেউ চোখ বুঝবেন না। এবার আমি বড়শি তুলমু। রেডি? 1 2 3। এটা কি? একটা তাজা মাছ। এই জাদুটা আমি গত কয়েক সপ্তাহ ধরে অনেক সাধ্য সাধনা করে শিখছি রে ভাই। এটা হচ্ছে শুকনা ডাঙা থেকে মাছ ধরার জাদু। এই জাদু একবার যে শিখবে, তার সারা জীবনে আর খাওয়া পড়ার কোনো চিন্তা থাকবে না। খালি বড়শি ফেলবো আর মাছ ধরবো, খালি বড়শি ফেলবো আর মাছ ধরবো ডাঙার থেকে। রাজু মিয়া জাদুটা আমার শিখাইবেন? না রে ভাই, এই জাদু আমি কাউরে শিখাইতে পারবো না, আমার ওস্তাদের নিষেধ আছে। ওস্তাদ আমারে বলছিলেন 7 বছর 33 দিন সাধ্য সাধনা করে এই জাদু শিখতে হবে। আমি ভাই 7 বছর সাধনা করেছি, তারপরে আমি জাদু শিখছি। কাউরে আমি শিখাইতে পারবো না ভাই। এই রাজু মিয়া, আমার লগে একটু যাইবা? তোমার লগে আমার গোপন কথা আছে। না না ভাই, কোনো গোপন কথা নাই। আরে আসো না মিয়া, টাকা পাবা। আরে কইলাম তো ভাই যাবো না। রাজু মিয়া আসো তো। আরে না ভাই, কইলাম তো আমি যাবো না। আরে টাকা পাইবা, আসো। এই আপনারা থাকেন। আরে ভাই কি সমস্যা কি? এই মিয়া, তোমার 200 টাকা দিমু, তোমার মন্ত্রটা আমারে শিখাই দাও। সি 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 সি, এই জাদু আমি আপনারা শিখাইতে পারবো না, ওস্তাদের নিষেধ আছে ভাই। আচ্ছা 250 দিমু। আপনার কি মাথা খারাপ নাকি? আপনারা আমি জাদু শিখাইতে পারবো না, ওস্তাদের নিষেধ আছে। এই জাদু আপনারা শিখাইলে আমি আর জাদু দেখাইতে পারবো না। আচ্ছা 300 দিমু। আচ্ছা 500 টাকা দেন, আমি ওস্তাদের লগে আলাপ করে দেখি। না 500 না, আর 50 শেষ, আর নাই। আচ্ছা ঠিক আছে, ওস্তাদের লগে কথা কয়ে দেখি। চোখ শোন। এই যে চোখ ছুঁয়া কইতাছি। এবার কন, এই জাদু আমি আর জীবনে কাউরে শিখামু না। আমি এই জাদু জীবনে আর অন্য কারো শিখামু না। দেন টাকা দেন। শোনেন, কারো শিখাবেন না তো? না। এটা হলো ছিপ। ছিপের মাথায় 2টা সুতা আছে, 2 সুতায় 2টা বড়শি বাঁধা আছে, ঠিক আছে? একটা বড়শি হাতের মধ্যে থাকবো, যেটার মধ্যে মাছ গাঁথা থাকবো, আর খালি যে বড়শিটা থাকবো সেইটা হচ্ছে ছুঁড়া মারতে হইব। পরে যখন টানটা মারবা তখন কি করতে হইব, ওই হাতের যেটা বড়শি ছিল মাছ সহ ওইটা ছাইড়া দিবা, আর খালিটা হাতের মধ্যে লিয়া লইবা, ঠিক আছে? এই মিয়া, এটা শেখানোর জন্য আমার কাছ থেকে 350 টাকা নিছো? তুমি একটা ঠক। দূর মিয়া। আমি সবারে কইয়ে দিব। হ্যাঁ, আরে দূর মিয়া, বোকা নাকি? কাউরে কওয়ানোর দরকার নাই। তুমি আরেকজনের শিখাইয়া 500 টাকা নিবা, তো এই গ্রামে না, অন্য গ্রামে যায় নিবা। কথা খারাপ কও নাই, কিন্তু 50 টাকা ফেরত দাও। ওস্তাদের নিষেধ আছে, একবার টাকা পকেটে ঢুকলে সেটা আর বাইর হয় না। এনো সিপ নাও, যাও। কিরে সুরজ, আব্বা তোমায় ডাকে। কেন ভাইজান আমার খোঁজে কেন? হেইটা তো আমারে কয় নাই। কনাই ভালো করছে, তোরে কইব কেন? তুই হলো ছোট মানুষ। না আমি ছোট না, আমি বড়। দেখতেছ না আমার দাড়ি উঠতেছে। কই তাই নাকি? দেখি। হাই হাই খোদা, তোর তো সত্যি সত্যি দাড়ি উঠতেছে। তোর তো বিয়ে দেওয়ান লাগবো। না আমি বেকুম না। তোর দাড়ি উঠতেছে, বিয়ে দেওয়ান লাগবো। কিসের গন্ধ হইতেছে? যাই তো দেখে আহি। যা। আমার গহলা ভাইজান, তুমি নাকি আমারে খুঁজতাছো? হ্যাঁ খুঁজতেছি। কেন? একবার গঞ্জে যেতে পারবি? কি জন্যে? শেফালিটা কটা নারকেল দিয়ে আসবি, আর দোকানের জন্য কিছু সদাই পাতি কিনবি। দোকান তো প্রায় খালি।
আমারই যেমন লাগবো। এ সাইকেল নিয়ে যাবি আর আবি কতক্ষণ লাগবো? হ তাই তো, কতক্ষণ আর লাগবো? আচ্ছা ঠিক আছে, তুমি ওই কি কি মালপত্র আনতে হইব তার একটা ফর্দ দাও, আর হিসাব করে টাকা পয়সাটা দাও। আমি তোমার ছোট ভাই, বেকার কোনো কাম কাজ করি না, তোমার ঘাড়ের ওপর পয়সা পয়সা খাই। আর তুমি একটা কথা কইলে শুনুম না, দাও ফর্দটা দাও। দাঁড়া। চাউল 20 কেজি, ডাউল 5 কেজি, তেল 4 লিটার। বসন্ত বাতাসে এই আরে তুই কি করস? চাচা বাবা কি কইলো? কিছু কয় নাই, যা। কনে তো ডাকলো কেন? কইলো গঞ্জে যা, গঞ্জে গিয়া গুড়মুড়ি খা। চাচা তুমি গঞ্জে যাইবা? মন চাইলে যাইতে পারি। তাইলে চাচা আমার লাগে একটা ফুটবল আনবা, 3 নাম্বার আনবা তো? পকেটে যদি টাকা থাকে তাহলে আনতেও পারি, নাও পারি। মন চাই কি না চাই তার উপর নির্ভর করে। না আনবা, আমরা ম্যাচ ম্যাচ খেলুম। আচ্ছা ঠিক আছে, চল চল। বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির। ভাবি, ভাইজান গেল গঞ্জে যাইতে, যাই ঘুরে আসি। তুমি এক কাম করো, ওই তাড়াতাড়ি গরম ভাত বাইরে দাও, আর বেলা থাকতে থাকতে আল্লাহর নাম নিয়ে রওনা দিই। আচ্ছা ভাই, তুমি গোসল সেরে আসো, আমি ভাত বাইরে রাখুম নে। আচ্ছা ঠিক আছে, আমি গোসল করে আসি। চাচা আমিও যাবো তোমার সাথে। আচ্ছা চল। চাচা আমিও যাবো। আরে কি কই? ভাবি, ময়না কি কয়, হ্যাঁ যাইবো? আচ্ছা ঠিক আছে, তোমরা যাইবা, কিন্তু বেশি পানিতে নামতে পারবা না, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা চলো, গামছা আর লুঙ্গি নিয়ে আসি। আই শোন, দাঁড়া। বোনেরে ধরে রাখবি, সাবধান, খবরদার বেশি পানিতে নামবি না কিন্তু। চলেন, দুষ্টামি করবেন না কিন্তু, বুঝছেন? আসেন। এই তো হয়ে গেছে, হয়ে গেছে। আম্মু, এখন তুমি বাড়ির যা কাপড় চোপড় পাল্টাইয়া মাথা মুছো, যাও। ঠিক আছে। স্যান্ডেল নিয়ে যাও। নাও, এদিক যাও, এদিক যাও। বাজান, এখন আসেন। এই আব্বা, বাড়ির যায় এই ভিজা কাপড় পাল্টায় শুকনা কাপড় পরেন, যান। আমি যাবো না। কি জন্য যাবেন না? আমি বসে নাই বড়, মনে ছোট। ওরে খুদা, আমি তো যে মাছ পুকুরে যায় গোসল করবো, সাঁতার পারবো। না আমি তোমার লাগে যাবো। আচ্ছা, আও পিটাও, ধরো, কান দাও। এই ভাবি, ভাবি, আই কি? গঞ্জে যাইতেছি। গঞ্জ থেকে তোমার লাগে কি আনু? দূরে যা, আমার জন্য কিছু আনতে হইব না। না, মার লাগে কিছু আনতে হইব না। আমার জন্য একটা ফুটবল আনলেই হইব। দেখছো দেখছো কিরকম স্বার্থপর? আরে আচ্ছা ঠিক আছে, আনুম। তা গেলাম ভাবি। চাচা আমার বাবার দোকান পর্যন্ত নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, উঠো, পিছনে উঠো। আমি আছে আনবো। আই ওরে আল্লাহ, আসেন আসেন, আপনি সামনে আসেন, পারবা বসেন। তুমি দুজনকে হ্যাঁ হ্যাঁ সামলাতে? পারুম। আই সাবধান, আসো। আস্তে উঠ। আসো। উঠ আস্তে আস্তে, শক্ত করে ধর। ব্যথা এই, পাও না? এই, ভালো করে ধরো। আচ্ছা আই শোনো, সাবধানে যাইও। আচ্ছা ভাবি, গেলাম। হ্যাঁ হ্যাঁ। ধরো। এই সাবধান। এই, 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 এই। অ্যাকশন। ঠিক আছে। ঠিক আছে। এবার নামেন। এই যে এদিক দিয়ে যান, যান। এই শোনো, মনের হাত ধরে নিয়ে যাও। আচ্ছা। কাজের কথাই তো, আপনারা কি একই দিন দেখাচ্ছেন?
সকিনা আরে রাজু ভাই কই যান? গঞ্জে যাই, তুমি কই যাও? আমার ক্লিনিকে যাই, কাম কইরা খাই না। কেন যে আমার কোনো অসুখ বিসুখ হয় না, আমার বহুদিনের স্বাদ, তোমার হাতে একটা ইঞ্জেকশন নিমু। এসব অলক্ষণা কথা একদম কইবেন না রাজু ভাই। আপনি ভালো থাকেন, আমি এটাই চাই। এই তো এখন লাখ কথার কথা কইছো। শোনো, তোমার একটা জাদু দেখাই। হাত খালি। কিছু আছে? নাই। নাও চকলেট খাও। আপনি এটা কেমনে পারেন? আমার ভারী আশ্চর্য লাগে। নাও। এখন তাড়াহুড়ো আছে। কালকে আমি তোমারে আকাশের থেকে তোমার কানের দুল আইনা দিব। আমার লাগবে না। আর এটা তো টাকা দিয়ে কিনবো না, জাদু করে আনবো। যাই, আমার ক্লিনিকে দেরি হয়ে যাইতেছে। আর শুনেন, দোকানের লাইগা বেবি জিঙ্ক ট্যাবলেট নিয়ে আসবেন। কি আনুম? বেবি জিঙ্ক ট্যাবলেট। সেইটা আবার কি? এইটা একটা নতুন ট্যাবলেট, এক পাতায় 10টা থাকে। 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাগো ডায়রিয়া বা পাতলা পায়খানা হইলে খাবার স্যালাইনের পাশাপাশি বেবি জিঙ্ক ট্যাবলেটও খাওয়াইতে হইব। 10 দিনে 10টা ট্যাবলেট। ও আল্লাহ, কয় কি? 6 মাসের বাচ্চা ট্যাবলেট খাইবো কেমনে? খুব সোজা, একটা চামচের মধ্যে খাবার পানি নিয়া তার মধ্যে একটা বেবি জিঙ্ক ট্যাবলেট দিয়া দিলে ট্যাবলেটটা গইলা যাইব। তারপর গইলা যাওয়া পুরা ওষুধটা বাচ্চারে খাওয়াই দিতে হইব। এতদিন তো শুনছি ডায়রিয়া হইলে খাবার স্যালাইন খাওয়াইতে হয়। এই জিঙ্ক ট্যাবলেটটা আবার কি জিনিস? তাইলে অহন কি আর খাবার স্যালাইন খাওয়াইতে হইব না? খাবার স্যালাইন তো খাওয়াইতে হইবই, পাশাপাশি বেবি জিঙ্ক ট্যাবলেটও। বেবি জিঙ্ক খাওয়াইলে কি লাভ? ভালো কথা কইছেন রাজু ভাই। শিশু ডায়রিয়া হইলে পাতলা পায়খানার সাথে শিশুর শরীর থেকে পানি ও লবণ সহ অনেক খনিজ উপাদান বাহির হয়ে যায়, যার মধ্যে জিঙ্ক অন্যতম। জিঙ্ক শিশুর শরীরের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয়। জিঙ্ক শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভবিষ্যতে ডায়রিয়া হওয়ার আশঙ্কা অনেকাংশে কমায় দেয়। খাবার স্যালাইন শিশুর শরীরের পানি ও লবণের ঘাটতি পূরণ করে, আর বেবি জিঙ্ক ট্যাবলেট ডায়রিয়ার চিকিৎসা করে। শুনেন, ডায়রিয়া ভালো হয়ে গেলেও বেবি জিঙ্ক ট্যাবলেট কিন্তু 10 দিনে 10টাই খাওয়াইতে হইব। তাইলে তো এখন সব দোকানে খাবার স্যালাইন রাখা উচিতই, তার পাশাপাশি বেবি জিঙ্ক ট্যাবলেটও রাখা উচিত। ঠিক কইছেন। আমি তো সবসময় ঠিক কথাই কই। এর লেগেই তো আমি আপনার এত ভালো পাই। আচ্ছা শুনেন, আপনি বেবি জিঙ্ক ট্যাবলেট আনতেছেন তো? অবশ্যই আনমু। তুমি কইছ আর আমি আনুম না? আমি জায়গা সময় নেই। সকিনা, আমারে দেখলে তুমি খালি পালাও কেন? কারণ আছে, এখন কমু না, পরে কমু। বসন্ত বাতাসে শৈল, বসন্ত বাতাসে শৈগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। বসন্ত বাতাসে শৈগ, বসন্ত বাতাসে শৈগ, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির শেফালি, শেফালি, এই শেফালি, কি রে কেমন? ভাইজান কেমন আছো? তুই ভালো আছিস? কর লাগবো না। কেমন আছো মামা? এই যে শোন, গাছে নারকেল নিয়ে আইছি। কি দরকার ছিল ভাইজান? গাছে তো এবার নারকেল ভালোই হয়েছে। লাউ হয়নি ভাইজান? ধরছিল, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে তা মানলে না? আমার কোনো খবরই তো তোমরা রাখো না ভাইজান। আমার কোনো খোঁজ খবরই নাও না। আচ্ছা ঠিক আছে, তুই কান্দিস না, আমি গাছের লয়ের ব্যবস্থা করতেছি, কান্দিস না। আল্লাহ কই পাইবা? আমি আনতাছি, কইলাম তো আনতাছি, কান্দিস না তুই। আইতাছি আমি, কইলাম তো।
শিবালি, শিবালি, এই শিবালি, শিবালি, এনে এই যে গাছের লাউ ধর, আর হইলো আমাদের পুকুরের টাকি মাছ। এই লাউ দিয়া টাকি মাছ ভালো করে ঘাইটা রাইন দেয়া, তারপর বড়ে দিবি। এইটা আমাকে গাছের লাউ না, তুমি কি না আনলা? দূর বোকা, আমি এইগুলো আগে আনছিলাম, লুকায় রাখছিলাম। আমি জানি তো তুই চাইবি। তুমি যেগুলো কিনে আনছো আমি জানি। হরঞ্জুর বাপ, দেখে যাও ভাইজান কত কিনে আসছে। ভাইজান শোনো, তুমি যেসব কিনে আনছো আবার কইও না, ঠিক আছে? আসো ঘরে আসো। আসো। যা। আসো ভাইজান, বসো। এই শিবালি, হ্যাঁ, রঞ্জু কেমন আছে রে? ওরে খুব কাহিল দেখলাম। খুব ভালো নাই ভাইজান, শরীরটা খুবই খারাপ, কয়দিন ধরে ডায়রিয়া। ডায়রিয়া? তা কি খাওয়াইতেছিস? খাবার স্যালাইন খাওয়াইতেছি। আরে ডায়রিয়া থেকে ভালো করণের জন্য শুধু খাবার স্যালাইন না, 6 মাস থেকে 5 বছরের বাচ্চার জন্য আরো ব্যবস্থা আছে। কি ব্যবস্থা করো তো দেখি? তুমি বাচ্চার মামা, তুমি একটা ব্যবস্থা নিবা না? বাচ্চাটা আমার একেবারে নেতায় পড়ছে। আচ্ছা দাঁড়া, আমি একটা ব্যবস্থা করতেছি, আমি আইতাছি। আচ্ছা, ভাই, বেবিজিং ট্যাবলেট দেন তো। বেবিজিং 10টা আছে তো? হ্যাঁ 10টা আছে, 10টারই তো ডোজ। হ্যাঁ, 10 দিনে 10টা। 10টা ট্যাবলেট একসাথে থাকে। আমরা সব সময় একসাথে 10টা ট্যাবলেট বেশি, 10টার ডোজ। কেউ 4টা নিব, 8টা নিব, কেন 10টাই লও, এইভাবে আমরা বেশি। ঠিকই করেন। শিবালি, হ্যাঁ শিবালি, এই যে নে বেবিজিং ট্যাবলেট, রঞ্জুরে খাওয়া। ডাক্তারের পরামর্শ ছাড়া বাচ্চার ওষুধ খাওয়ামো? কি কও তুমি? এই যে তুই স্যালাইন খাওয়াইতেছস, তার জন্য কি ডাক্তারের প্রেসক্রিপশন লাগছে? না। আরে বেবিজিং ট্যাবলেটও সেই রকমই। বাচ্চার 3-4 বার পাতলা পায়খানা হইলেই বাচ্চারে খাওয়ান যাইবো, ডাক্তারের কোনো প্রেসক্রিপশন লাগবো না। কিন্তু ভাইজান, এতটুকু বাচ্চা ট্যাবলেট কেমনে খাইবো? ট্যাবলেট খাইবো কেন? এদিকে আয়, আমি তোর শিখাই দিচ্ছি কেমনে খাওয়াবি। এই প্রথমে ভালো করে পানিতে ধুয়ে নিবি, হ্যাঁ? আচ্ছা। কি বিশুদ্ধ পানি? জি। এই যে দেখ, 1 চামচ বিশুদ্ধ পানি নিলাম, হ্যাঁ? এই চামচটা ধর, এখানে ধর, হ্যাঁ। তার মধ্যে একটা বেবিজিং ট্যাবলেট ছাড়লাম। দেখ দেখ ট্যাবলেটটা কিরকম গইলা গেল। কি তাজ্জব ঘটনা! এখন তুই রঞ্জুরে নিয়ে আয়, ওষুধটা খাওয়াই। আচ্ছা যা। আচ্ছা। আয়। না না, কাঁদিন কেন? এই যে মামা কি খাওয়া, দেখো মামা কি দেয়। এই যে খাও খাও খাও। শোন, এইভাবে প্রতিদিন একটা কইরা 10 দিনে 10টা ট্যাবলেট খাওয়াবি, পায়খানা বন্ধ হইলেও খাওয়াবি। আচ্ছা। খাওয়াবি। যাই, এইবার আমি ভাইজানের দোকানের কেনাকাটাগুলো সারি।